জাস্ট ভাবুন, এমন একটা সিস্টেম রয়েছে যেখানে একটার পরিবর্তে দুটো সূর্য রয়েছে, যেখানে গ্রহগুলোতে একসঙ্গে দুটো সূর্য উদয় হয় এবং একসাথে অস্ত যায়। এটা কিন্তু অসম্ভব বলে মনে হলেও এটা কিন্তু সত্যি, এরকম সিস্টেম কিন্তু সত্যিই রয়েছে। আসলে আমাদের চারিপাশে বেশিরভাগ সিস্টেম দুটো কিংবা তার থেকে বেশি সূর্য রয়েছে। খুবই কম সংখ্যক সিস্টেম, যেমন আমাদের সোলার সিস্টেমে মাত্র একটা সূর্য রয়েছে। এই সিস্টেমটাকে দেখুন, যেখানে দুটো সূর্য রয়েছে, যার নাম সিরিয়াস বাইনারি সিস্টেম। আর এই সিস্টেমটাকে দেখুন, আলফা সেঞ্চুরি সিস্টেম, যেখানে তিনটে সূর্য রয়েছে, যার মধ্যে প্রক্সিমা সেঞ্চুরি হচ্ছে 3 নম্বর সূর্য, যেটা সূর্যের পরে আমাদের পৃথিবী থেকে সব থেকে কাছের নক্ষত্র। আজকের আমরা এই ভিডিওতে এই সমস্ত সিস্টেমের বিষয়ে ডিটেলসে জানবো। এমনও সিস্টেম রয়েছে যেখানে 4টে, 5টা, ম্যাক্সিমাম 7টাও সূর্য রয়েছে। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে জেনে নেওয়া যাক সব থেকে স্মলেস্ট সিস্টেম, যেখানে দুটো সূর্য রয়েছে। এটা হচ্ছে সিরিয়াস বাইনারি স্টার সিস্টেম, যেখানে দুটো সূর্য রয়েছে। একটা সূর্যকে বলা হয় সিরিয়াস এ, আর একটা সূর্যকে বলা হয় সিরিয়াস বি। আর এটা হচ্ছে এই সিস্টেমের সেন্টার অফ গ্র্যাভিটি, যাকে কেন্দ্র করে এই দুটো সূর্য একে অপরকে এইরকম ভাবে পরিক্রমণ করছে। কিন্তু এই সিস্টেমে কোনো প্ল্যানেট নেই। চলুন দেখে নেওয়া যাক এমন একটা সিস্টেম যেখানে প্ল্যানেট রয়েছে। এই সিস্টেমটাকে দেখুন, এইটার নাম ক্যাপলার 16, যেখানে দুটো সূর্য রয়েছে। একটা সূর্যের নাম ক্যাপলার 16, এটার সাইজে বড় এবং অরেঞ্জ কালারে। আর একটা সূর্য সাইজ একটু ছোট, যার নাম ক্যাপলার 16b এবং রেড কালারে হয়। এই যে কালো বিন্দুটা দেখতে পাচ্ছেন, এটা হলো এই সিস্টেমের সেন্টার অফ গ্র্যাভিটি, যাকে কেন্দ্র করে এই দুটো সূর্য নিজস্ব কক্ষপথে পরিক্রমণ করছে। মাত্র 41 দিনে এই দুটো সূর্য এই কক্ষপথকে একবার পরিক্রমণ করতে পারে। কিন্তু এই সিস্টেমে মাত্র একটাই প্ল্যানেট রয়েছে, যার নাম ক্যাপলার 16b। আর এই গ্রহের টেম্পারেচার -100 ডিগ্রি সেলসিয়াস। মানে যেখানে পৃথিবীতে 0 ডিগ্রি সেলসিয়াসে জল জমে বরফ হয়ে যায়, সেখানে ওই গ্রহের টেম্পারেচার -100 ডিগ্রি সেলসিয়াস। মানে জীবনে অস্তিত্ব থাকা একদমই সম্ভব না। এই গ্রহ থেকে যদি আমরা আকাশের দিকে তাকাতাম, তাহলে আমরা একসাথে দুটো সূর্য উদয় হতে এবং দুটো সূর্য একসাথে অস্ত হতে দেখতাম। এবারে জেনে নেওয়া যাক এমন একটা সিস্টেম যেখানে তিনটে সূর্য রয়েছে। এই সিস্টেমটাকে দেখুন, এইটার নাম আলফা সেঞ্চুরি সিস্টেম, যেখানে তিনটে সূর্য রয়েছে। একটার নাম আলফা সেঞ্চুরি এ, আরেকটার নাম আলফা সেঞ্চুরি বি, আরেকটা নাম হচ্ছে প্রক্সিমা সেন্টাউরি। এই দুটো সূর্য নিজস্ব কক্ষপথে পরিক্রমণ করতে প্রায় 80 বছর সময় লেগে যায়। এই পরিক্রমণ করতে করতে এমন একটা সময় আসে যখন এরা কাছাকাছি অবস্থান করে, যার দূরত্ব হয় 11 AU, এবং সব থেকে দূরে যখন অবস্থান করে তখন তাদের দূরত্ব হয় 35 AU। 1 AU বলতে পৃথিবী থেকে সূর্যের দূরত্বকে বোঝায়। এখানে 11 AU মানে হচ্ছে ওই দূরত্বের 11 গুণ, আর 35 AU মানে হচ্ছে ওই দূরত্বের 35 গুণ। আর 3 নম্বর সূর্য প্রক্সিমা সেন্টাউরি সাইজে অনেকটা ছোট এবং লাল কালারের হয়, এবং আলফা সেঞ্চুরি এ এবং আলফা সেঞ্চুরি বি কে কেন্দ্র করে খুবই আস্তে আস্তে পরিক্রমণ করে। একবার পরিক্রমণ করতে প্রায় 5 লক্ষ বছর লেগে যায়। এই সিস্টেমে আলফা সেঞ্চুরি বি তেই শুধুমাত্র গ্রহের অস্তিত্ব পাওয়া গেছে, আলফা সেঞ্চুরি এ তে কোনো গ্রহের অস্তিত্ব পাওয়া যায়নি। আর এই আলফা সেঞ্চুরি বি তে যে গ্রহগুলো পাওয়া গেছে তার নাম প্রক্সিমা বি, প্রক্সিমা সি এবং প্রক্সিমা ডি। প্রক্সিমা বি অনেকটা আর্থ সাইজের মতো হয়, এবং প্রক্সিমা সি কে বলা হয় মিনি নেপচুন, আর প্রক্সিমা ডি কে বলা হয় সুপার আর্থ। এই সমস্ত গ্রহদের মধ্যে থেকে যে কোনো গ্রহ থেকে যদি আমরা আকাশে দেখতাম, তাহলে আমরা আকাশে তিনটে সূর্যকে উদয় হতে এবং অস্ত হতে দেখতাম। এবারে জেনে নেওয়া যাক এমন একটা সিস্টেম যেখানে 4টে সূর্য রয়েছে। এই সিস্টেমটাকে দেখুন, এইটার নাম HD 98800। এখানে 4টে সূর্য জোড়া জোড়ায় থাকে। একটা জোড়ার নাম এ, আর একটা জোড়ার নাম হচ্ছে বি। বি জোড়াটি নিজস্ব কক্ষপথে বাইনারি সিস্টেমের মতো পরিক্রমণ করে, এবং একবার পরিক্রমণ করতে প্রায় 315 দিন সময় লেগে যায়। এ জোড়াটি নিজস্ব কক্ষপথে বাইনারি সিস্টেমের মতো একবার পরিক্রমণ করতে প্রায় 262 দিন সময় লেগে যায়, এবং এই সময় নিজস্ব কক্ষপথে পরিক্রমণ করতে করতে এরা বি জোড়াকে কেন্দ্র করে একবার পরিক্রমণ করতে প্রায় 350 বছর সময় নিয়ে নেয়। এই সিস্টেমে সায়েন্টিস্টরা সেরকম কোনো গ্রহের অস্তিত্ব খুঁজে পায়নি। একটা গ্রহের অস্তিত্ব পেয়েছে, যেটা অনেকটাই মঙ্গল গ্রহের মতো দেখতে। আর আমরা যদি ওই গ্রহ থেকে আকাশে দেখি, তাহলে আমরা অবশ্যই 4টে সূর্যকে আকাশে উদয় হতে দেখবো। সূর্যের নাম্বার বাড়ার সঙ্গে সঙ্গে এই সিস্টেমগুলো অনেকটা কমপ্লেক্স হয়ে যায়। এই সিস্টেমটাকে দেখুন, যেখানে 5টা সূর্য রয়েছে। এই সিস্টেমটার নাম HD 155448। এখানে 4টি সূর্য এ বি সি ডি জোড়া জোড়া রয়েছে, এবং আরেকটা সূর্য ই, সেটা হচ্ছে সিঙ্গেল রয়েছে। এ এবং বি বাইনারি সিস্টেমের মতো পরিক্রমণ করে, এবং একবার পরিক্রমণ করতে এদের 2 মাস সময় লাগে। সি এবং ডি বাইনারি সিস্টেমের মতো এরা পরিক্রমণ করে, এবং একবার পরিক্রমণ করতে এদের প্রায় 1 বছর সময় লাগে।
এইভাবে পরিক্রমণ করতে করতে এরা এবি পেয়ারের চারিদিকে প্রায় 500 বছর ধরে একবার পরিক্রমণ করে। আর এই সূর্যটি এবি পেয়ারকে কেন্দ্র করে খুব স্লো চারিদিকে ঘোরে এবং একবার পরিক্রমণ করতে প্রায় 10,000 বছর সময় নিয়ে নেয়। এই সিস্টেমে গ্র্যাভিটেশন অনেকটাই স্ট্রং, তাই জন্য কোনো গ্রহের অস্তিত্ব পাওয়া যায়নি। যদি পাওয়া যেত আমরা অবশ্যই আকাশে 5টা সূর্যকে উদয় হতে দেখতাম। এবারে এই সিস্টেমটাকে দেখুন যেখানে 6টা সূর্য রয়েছে। এই সিস্টেমের নাম ক্যাস্টার সিস্টেম, যেখানে টোটাল 3 জোড়া সূর্য রয়েছে, এ, বি এবং সি। এ পেয়ারটি বাইনারি সিস্টেমের মতো মাত্র 9 দিনে একবার পরিক্রমণ করে এবং বি পেয়ারটি মাত্র 3 দিনে একবার বাইনারি সিস্টেমের মতো পরিক্রমণ করে। আবার এ এবং বি পেয়ার বাইনারি সিস্টেমের মতো পরিক্রমণ করতে করতে একে অপরের চারিদিকে প্রায় 465 দিনে একবার পরিক্রমণ করে এইরকম ভাবে। সি পেয়ারটি মাত্র একদিনে বাইনারি সিস্টেমের মতো একে অপরকে পরিক্রমণ করে এবং এইরকম ভাবে পরিক্রমণ করতে করতে এ এবং বি পেয়ারের চারিদিকে প্রায় 20,000 বছরে একবার পরিক্রমণ করে। এই সিস্টেমেও গ্র্যাভিটেশন অনেকটা বেশি হওয়ার জন্য কোনো গ্রহের অস্তিত্ব পাওয়া যায়নি। যদি পাওয়া যেত আমরা অবশ্যই আকাশে 6টা সূর্যকে একসাথে দেখতে পেতাম। এবারে এই সিস্টেমটাকে দেখুন যেখানে 7টা সূর্য রয়েছে। এই সিস্টেমের নাম নু স্করপি, যেখানে টোটাল 7টা সূর্য রয়েছে। এই সিস্টেমটা অনেকটাই কমপ্লিকেটেড, তাই ডিটেলসে যাচ্ছে না, এবং এই সিস্টেমে কোনো গ্রহের অস্তিত্ব পাওয়া যায় না। যদি পাওয়া যেত তাহলে আমরা আকাশে অবশ্যই 7টা সূর্যকে একসঙ্গে দেখতে পেতাম। এখনো পর্যন্ত 7টা সূর্য রয়েছে এমন সিস্টেমের অস্তিত্ব পাওয়া গিয়েছে, হয়তো ভবিষ্যতে আরো এমন সিস্টেমের অস্তিত্ব পাওয়া যাবে যেখানে আরো বেশি সূর্য রয়েছে। এ বিষয়ে আপনার কি মতামত কমেন্ট করুন। ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় লাইক করুন, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।